তাহলে কি এবার থামবে কামানের গর্জন, মেশিন গানের একটানা চিৎকার? বলছি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা। প্রায় 3 বছর হয়ে গিয়েছে, শুরু হয়েছে, কিন্তু থামার কোনো লক্ষণ নেই। এবং ইউক্রেনের যে জমি ছিল সেই জমি ইতিমধ্যেই রাশিয়া দাবি করেছে। যে 2 ঘন্টার কথা হয়েছে ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে, সেখানেও সেই দাবি থেকে সরেননি রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষ্যে এগোতে চায় রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে 2 ঘন্টা কথা বলার পর এমন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সোমবারই 2 রাষ্ট্রনেতার ফোনে কথা হয়, ট্রাম্প কথা বলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও। জেলেনস্কিও শান্তির বার্তা দিয়েছেন, কিন্তু একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার কি বক্তব্য? জেলেনস্কির বক্তব্য যে এক্ষেত্রে রাশিয়া যে 2টি জায়গা এখনো পর্যন্ত তাদের কবজায় রেখে দিয়েছে, সেই জায়গার দাবি যতক্ষণ না রাশিয়া ছাড়ছে ততক্ষণ এই আলোচনার কোনো অর্থ নেই। আর রাশিয়ার কি বক্তব্য? রাশিয়ার বক্তব্য, এভাবেই যুদ্ধবিরতির কথা বলে আদতে সময় কিনতে চাইছে ইউক্রেন। আর এই সময়ের মধ্যে ইউক্রেন আবারও ন্যাটো সহ অন্যান্য দেশগুলির সহযোগে বেশ খানিকটা রসদ সংগ্রহ করে নেবে, সেটা খাদ্য হোক, অর্থ হোক বা সমরাস্ত্র। দুজনের যখন এই অবস্থান, সেই অবস্থানে দাঁড়ানোর অবস্থাতেই শান্তির লক্ষ্যে প্রায় 2 ঘন্টা কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এবং তারপরেই পুতিন বলছেন তিনি যুদ্ধবিরতির লক্ষ্যে এগোতে রাজি আছেন। এগোবেন কি জেলেনস্কি? দেখা যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফের মধ্যস্থতায় ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধ পরিস্থিতির জন্য বাইডেনকে দোষারোপ ট্রাম্পের। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের দাবি জেলেনস্কিরও। ফের রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টায় সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায় 2 ঘন্টা ফোন আলাপ সারেন ট্রাম্প। দুদেশের সংঘর্ষ প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য, প্রতি সপ্তাহে গড়ে 5000 তরুণ সৈনিকের মৃত্যু হচ্ছে। আমরা এটা থামানোর চেষ্টা করছি, আমরা যুদ্ধ থামাতে চাইছি। প্রকৃত অর্থেই রক্ত স্নান চলছে। আমি কৃত্রিম উপগ্রহ চিত্রগুলি দেখেছি, কি ভয়াবহ। এটি আমাদের যুদ্ধ নয়, তাও আমাদের পক্ষে যতটা করা সম্ভব আমরা করছি। যুদ্ধ পরিস্থিতির জন্য বাইডেন প্রশাসনকে নিশানা করেন তিনি। কিভাবে এমন পরিস্থিতি হলো তা নিয়ে প্রশ্ন করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, আগের প্রশাসনের আমলের ঘটনা তাকে সামাল দিতে হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মার্কিন মধ্যস্থতার প্রচেষ্টা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এই সংঘাত নিয়ে মন্তব্য বা সক্রিয়তা দেখিয়েছেন ট্রাম্প। সোমবার পুতিনের সঙ্গে ফোন আলাপের পরে ট্রাম্প ঘোষণা করেন যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে আলোচনা শুরু করবে। যদিও আলোচনা নিয়ে তেমন কোনো মন্তব্য না করলেও পুতিনও পরে জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ থামাতে তিনি আগ্রহী। এদিকে দুদেশের প্রধানদের আলোচনার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বার্তা দেন সমাজ মাধ্যমে। তার দাবি, সোমবার আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে 2 বার কথা হয়েছে। পুতিনের সঙ্গে আলোচনার আগেই তার সঙ্গে ট্রাম্প ফোনে কথা বলেন, দাবি জেলেনস্কির। তবে জেলেনস্কির সঙ্গে ফোন আলাপের বিষয়ে ট্রাম্প কিছু বলেননি। জেলেনস্কি জানান, ইউক্রেন সব সময় শান্তির পক্ষে। রাশিয়া যদি হত্যা বন্ধ না করে, বন্দীদের মুক্তি না দেয়, যদি পুতিন ফের কোনো অবাস্তব দাবি করেন, তবে বুঝে নিতে হবে রাশিয়া যুদ্ধকে আরো দীর্ঘায়িত করবে। কলকাতা টিভি।